নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি আজকের হ্যালো ডাক্তার বাবু। আর আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর ইমরান আহমেদ খান। এবং আমরা দেখেছি যে প্রতিটি অনুষ্ঠানে কিন্তু আমরা বিভিন্ন রোগের সমাধান নিয়ে আলোচনা করি। আজকেও কিন্তু আমরা জানবো এমন একটি রোগ, সেটি কিন্তু খুব সাধারণ এবং ঘরে ঘরেও দেখা যায়। এবং আমরা কর্মব্যস্ততার মাঝে কিন্তু দিনের শেষে চাই একটা স্বাস্থ্যকর লাইফ, অর্থাৎ সেখানে এই হেলদি লাইফ লিড করার জন্য যে বিষয়গুলোতে আমাদের জ্ঞান থাকা দরকার, সেগুলো কিন্তু প্রথমে একটা রোগ সম্বন্ধে জানা, সেই রোগ প্রতিকার এবং সমাধান, সেগুলো কিন্তু জানতে হলে একজন বিশেষজ্ঞকে অবশ্যই প্রয়োজন। এবং সেই মতোই আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কার্ডিও এবং ডায়াবেটিস স্পেশালিস্ট ইমরান আহমেদ খান। তার থেকে আমরা জেনে নেব যে ডায়াবেটিস কি এবং ডায়াবেটিসের আর কি কি প্রতিকার হতে পারে, সব রকম কিছু জানবো। কিন্তু শুরুতেই জেনে নেব ডায়াবেটিসটা কি। ডায়াবেটিস একটা এরকমই রোগ, সেটা যখন শরীরে আমাদের ব্লাড মধ্যে সুগার লেভেলটা হাই হয়ে যায়, ঠিক আছে, আর সেটা ওইখানেই লোড হয়ে থাকে আর অন্য সেলস, বডি সেলসে না যেতে পারে, সেটাকে তখন আমরা ব্লাডে টেস্ট করলে ওটা বেশি আসে। সেই কারণটা হচ্ছে ল্যাক অফ ইনসুলিন, ঠিক আছে, আর রেজিস্ট্যান্স টু দ্য ইনসুলিন। তো এটা ডিফারেন্ট টাইপস অফ ডায়াবেটিস আছে, টাইপ 1, টাইপ 2, তারপর আরেকটা জেস্টেশনাল ডায়াবেটিস যাকে আমরা বলি ওই প্রেগনেন্সি যাদের হয়, ঠিক আছে। তো টাইপ 1 আর টাইপ 2 এটা বেসিক্যালি টাইপ 2টা বেসিক্যালি আমরা জেনারেল পপুলেশনে মোস্ট অফ দ্য কেসেস 90% অফ কেসেস সেটা টাইপ 2 হয়। সেটা কজেস মানে ডিউ টু রেজিস্ট্যান্স টুয়ার্ডস ইনসুলিন, মানে ইনসুলিন যে আমাদের যে প্রোডাকশনগুলো হচ্ছে এই প্যানক্রিয়াস থেকে যে বের হচ্ছে ইনসুলিন, সেটা মানে ওই ইনসুলিন ওই এক্সট্রা সুগারকে নিয়ে মানে রেগুলেট করে ইনটু ডিফারেন্ট সেলস অফ দ্য বডি। সেই ইনসুলিন যদি রেজিস্ট্যান্ট হয়ে থাকে সেলস থেকে, সেটাও করতে পারে না, ঠিক আছে, আর ওই আপলোডিং অফ সুগার ব্লাডে থেকে যায়। আচ্ছা, সেটা আমরা টেস্ট করলে ডায়াবেটিস ধরা যায় একেবারে। এবং ডায়াবেটিসের যে টাইপ 2, সেই ডায়াবেটিস টাইপ 2 এর ক্ষেত্রে মেন রিস্ক কি থাকতে পারে? সেটা যদি না কন্ট্রোল থাকে ডায়াবেটিস, তখন ভেরি কমন যে প্রোগ্রেসিভ ডিজিজ, তো এটা তো সেটা কিপ অন ডিস্ট্রয়িং ইয়োর আর্টারিজ উইচ ক্যান লিড টু দ্য হার্ট অ্যাটাক, ঠিক আছে। তারপর আপনার প্রেশার বাড়াতে পারে, তারপর আপনার সেক্সুয়াল ডিসফাংশন, ঠিক আছে, তারপর স্কিন ইনফেকশন, মানে অল ইউর ইটস আ সিস্টেমিক ডিজিজ। তো স্লোলি কিডনি নেফ্রোপ্যাথি করে, তারপর নার্ভস, আপনাদের নার্ভস গুলো নিউরোপ্যাথি যাকে আমরা বলি, টিংলিং সেন্সেশন গুলো সেসব নষ্ট করে দিতে পারে। একেবারে। কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রশ্নে তো যাব, কিন্তু এই যে আমরা টাইপ 2 ডায়াবেটিসের ব্যাপারে শুনছি, সেক্ষেত্রে কি কি সমাধান হতে পারে, কিভাবে লাইফ লিড করলে এগুলোকে কিছুটা কিউরেবল হতে পারে, বা কি করে এটাকে আটকানো যেতে পারে? সেটা তো হেলদি লাইফস্টাইল, সেটা কিভাবে চলা যেতে পারে? কারণ আজকাল মানুষ কিন্তু কর্মব্যস্ততার জন্য অনেকটা টাইম বাড়ির বাইরে থাকছে, বা বাড়িতে থাকলেও সেভাবে সবকিছু মেনটেন করা সম্ভব হচ্ছে না, কিন্তু অল্প সময় পেলেও কি কি করলে এই বিষয়গুলোকে আটকানো যেতে পারে? সবথেকে আগে আপনাকে if you are overweight, আপনাকে একটা ওয়েট রিডাকশন প্রোগ্রামে যেতে হবে। You have to anyhow reduce the weight. তার সঙ্গে আপনাকে রেগুলার এক্সারসাইজ, at least 30 to 40 minutes of regular exercise, healthy diet, আর যদি আপনার ব্যাড হ্যাবিটস গুলো থাকে, স্মোকিং বা লেট নাইট স্লিপিং, ঠিক আছে, সেই সবগুলো কন্ট্রোল রাখতে হবে। তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যদি আপনার হাইপারটেনশন আছে, ইউ হ্যাভ টু টেক মেডিকেশন রেগুলারলি, ঠিক আছে। একদম। আর হাইপারটেনশনের যখন বিষয়টা উঠে আসছে, তখন কি কি সিম্পটম থাকলে আমরা বুঝতে পারবো যে হাইপারটেনশন আমাদের শরীরে? হাইপারটেনশন ইজ লাইক এটা ইটস আ সাইলেন্ট কিলার। ইউজুয়ালি আমরা মানে মোস্ট অফ দ্য টাইম সিম্পটমস পাওয়া যায় না। যদি পাওয়া যায়, ইফ ইটস টু মাচ অফ বিপি, ঠিক আছে, তখন যে সিমটমস গুলো পেশেন্ট গুলো নিয়ে আসে আমাদের সামনে, সেটা হলো এই হেডেক, ডিজিনেস, ঠিক আছে, সোয়েটিং,
একদম বিভিন্ন ধরনের লক্ষণ আমরা দেখতে পেতে পারি। কিন্তু আপনি যখন বলছেন যে আমরা সমাধান হিসেবে ডায়েট মেইনটেইন করতে হবে, ওয়েট মেইনটেইন করতে হবে, তাহলে কি ওবেসিটি যাদের মধ্যে আছে তাদের ক্ষেত্রে কি ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলোর সম্ভাবনা বেশি থেকে যায়? They are much more they are risky zone for the diabetes to develop diabetes and hypertension. তো সেদের ক্ষেত্রে যদি ওনারা ওয়েট রিডাকশন প্রোগ্রামে যান, ওয়েটটা রিডিউস করে, আর হেলদি ডায়েটস, সল্ট রেস্ট্রিকশন ডায়েট, ঠিক আছে, রিডিউসিং ফ্যাটি ফুডস, আনস্যাচুরেটেড অয়েল, আনস্যাচুরেটেড ফ্যাটস, ঠিক আছে, increasing number of vegetables and fruits in their regular diet. তো এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা মানে we can prevent to an extent in developing diabetes to these patients. একেবারেই। কিন্তু আমরা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করার পাশাপাশিও এই বিভিন্ন রোগগুলো যেগুলো একেবারে সাইলেন্ট কিলার আপনিও বললেন, সেগুলো কিভাবে আমরা মেইনটেইন করতে পারি, তার আগে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একজন রয়েছেন। নমস্কার। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি আপনার। কোনোভাবে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, আমরা যে আলোচনায় ছিলাম যে হাইপারটেনশন নিয়েও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন আপনি সমাধান দিচ্ছেন এবং বলছেন যে হেলদি লাইফ লিড করতে। এই রোগগুলোর কি কোনো রকম বয়স রয়েছে? কোনো বয়সের পর কি এই রোগগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করবো, নাকি একেবারে ছোট থেকে এই রোগগুলো বাসা বাঁধতে পারে শরীরে? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেনস। অ্যাকচুয়ালি ইউজুয়ালি মানে ডায়াবেটিস 1 যদি হয় সেটা ছোটবেলা থেকেই হয়ে যায়, বিকজ ইটস রিলেটেড টু দ্য ইমিউন কমপ্লেক্স which destroys the pancreatic cell. তো যদি ওই প্যানক্রিয়াস থেকে আমাদের ইনসুলিন প্রোডাকশনটা হয়, তো এই ইমিউন কমপ্লেক্স গুলো যদি প্যানক্রিয়াসকে নষ্ট করে দেয়, and there is a deficiency of insulin or not secreting insulin at all, তো সেই ক্ষেত্রে তো that patient has to live throughout his life with insulin. একেবারে। ডক্টর, আমাদের সঙ্গে আরো একজন কলার রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন আপনার কি সমস্যা? হ্যাঁ, আমি টুম্পা চ্যাটার্জি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার 51 বছর বয়স, কিন্তু আমার ডায়াবেটিসটা একবার টেস্ট করেছিলাম, কিন্তু মাত্রাটা কম আছে। আচ্ছা, এটার জন্য কি কিছু করা যায়? আচ্ছা, আপনি সমাধান চাইছেন, নিশ্চয়ই আপনাকে ডক্টর সমাধান বলে দেবেন। কি কম আছে? উনি ডায়াবেটিস। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে কিন্তু আমার মানে শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে, মানে ডাক্তারকে বলছি, মানে একদম চেহারা আমার খারাপ হয়ে যাচ্ছে। মানে আপনার সুগার ফল করছে? হ্যাঁ, সুগার ফল করছে আপনার। আচ্ছা, আপনি কি ইনসুলিন নিচ্ছেন না ট্যাবলেটে আছেন? না না, আপনি কোন রকম ইনসুলিন বা ট্যাবলেটের উপরে কি রয়েছেন? আপনার কি কোন রকম মেডিকেশন চলছে? কিছু নেই। আচ্ছা, আপনি আচ্ছা মানে হ্যাঁ, একেবারে লোতে রয়েছে বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ। আচ্ছা, ওনার ডায়াবেটিস একদম লোতে রয়েছে, সেক্ষেত্রে কি ওনার কোন রকম রিস্ক রয়েছে? ওনার কি ভাবে চললে ভালো হয় বা কি প্রতিকার হতে পারে? না, সেটাকে আমরা রিফ্র্যাক্টরি হাইপোগ্লাইসেমিয়া বলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওনাকে কিছু করতে হবে না, আচ্ছা, নরমাল লাইফ লাইন। আচ্ছা, এখান থেকে একটা কথা বলতে চাই, যদি আমাদের একেবারে ডায়াবেটিস লো এর দিকে এগিয়ে যায়, বা যার ধরুন খুব হাই ছিল সে খুব মেনটেন করলো, লাইক মিষ্টি খাওয়া কম বা মাটির নিচের জিনিস খাওয়া কম, এগুলো যখন মেনটেন করতে করতে তার একেবারে ফল করতে শুরু করলো, সেক্ষেত্রে কি তার মিষ্টি খাওয়াটা আবার বাড়াতে হবে বা অন্য ধরনের কি লাইফ লিড করতে হবে তাকে? না না, যদি আবার আপনি বাড়িয়ে দিলেন তাহলে আগেন দেয়ার উইল বি ইনক্রিজ ইন সুগার, ঠিক আছে। তো আপনি মিষ্টি কমালে আরেকটা কারণ যে হয় সেটা ওয়েট লস হয়। ওয়েট লস হলে আপনাকে যে আমি বললাম টাইপ 2 ডায়াবেটিস ইজ ইউজুয়ালি ডিউ টু দ্য রেজিস্ট্যান্স, আর এই মানে ওবেসিটি সেটা হলো একটা কারণ ওই রেজিস্ট্যান্সটা বাড়াবার জন্য। তো ওয়েট লস যদি হয় তাহলে আপনার যে আমাদের শরীরে যে ভিসারাল ফ্যাটস গুলো হয় সেটা কমে গেলে মানে ওই সেন্সিটিভিটিটা বেড়ে যায়, ইনসুলিন বিকামস মাচ মোর সেন্সিটিভ। তো ওই সেন্সিটিভিটি মানে যে সেন্সিটিভিটিটা বেড়ে গেলেই সুগার স্টার্টস রেগুলেটিং অল দ্য এক্সেস সুগার ইন ইয়োর ব্লাড, তো সেই ক্ষেত্রে কন্ট্রোল হয়ে যায়। আচ্ছা, একেবারে। আর আমরা যে মানে আবার যদি আপনি
again if you weight starts getting increased, then again you will get. ওকে, আর আমরা যে আলোচনাটাই ছিলাম কলারের আগে, আরো একজন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে। জি আমি বলছি যে আমি নয়াবাদ থেকে কানাই কৃষ্ণ চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে। আওয়াজ হচ্ছে কেমন? যাই হোক, হ্যাঁ যেটা বলছি সেটা হচ্ছে আমার কোন রকম অনেকবার পরীক্ষা করেছি, সুগার বা প্রেশারের কোনো কিছু ব্যাপার পাইনি, কিন্তু মায়ের সাথে মন বলছে শরীরটা দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে। চা খাই প্রচুর পরিমাণে। আচ্ছা ঠিক আছে, দুধ চা প্রচুর পরিমাণে, প্রায় 40-42 কাপ হয়ে যায় কাজের টেনশনে। তা আমি একটু ডাক্তারবাবুর কাছ দিয়ে একটু গাইড নিতাম যে আগামী দিনে আমি কি পদ্ধতি নিতে পারি শারীরিক দিক দিয়ে, বেশ আমরা সমাধান জানি। হার্টের ব্যাপারে যে কোনো রকম যাতে মানে আমি খাবারের থেকে বেশি চা খাই। বেশ বেশ ধন্যবাদ, আমরা ডক্টরের থেকে সমাধান আপনাকে জানাবো। ডক্টর, উনি যে ওনার সমস্যার কথা বলছেন যে উনি প্রতিনিয়ত খাবারের থেকে চা বেশি পান করছেন, তো সেক্ষেত্রে ওনার মন বলছে যে ডায়াবেটিক বা কার্ডিয়াক কোনো সমস্যা ওনার আসতে পারে কি? সেটা যদি ওনার জেনেটিক্যালি কিছু থাকে, ফ্যামিলি হিস্ট্রি যদি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে অফ ডায়াবেটিস আর কার্ডিয়াক ডিজিজ, তাহলে নিশ্চয়ই হি ইজ মাচ মোর প্রোন টু গেট দিস ডিজিজেস। ঠিক আছে, আর যদি সেটা এনিহাউ ইন দ্য লং রান, ঠিক আছে, একটা রিস্ক জোনে তো উনি নিশ্চয়ই আছে। তাহলে ওনার টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে। He said he feels weakness, right? Yes. So this is also one of the signs. তো সেটা রুটিন ইনভেস্টিগেশন করে একবার দেখা নিলেই ভালো। একদমই তাই। যদি কোনোভাবে কোনো লক্ষণ মনে হয় নিজের শরীরে বাসা বাঁধছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে ডায়াবেটিস বাড়ছে কিনা বা কার্ডিয়াক কোনো সমস্যা ধরা পড়ছে কিনা। এটাই আপনার সাজেশন। রুটিন ইনভেস্টিগেশন, একদমই তাই। রুটিন ইনভেস্টিগেশন প্রয়োজন সবার আগে, যখন কোনো লক্ষণ দেখা যাচ্ছে শরীরে বা মন বলছে যে এটা কিছু হতে পারে। কারণ ওনার একটাই কথা যে উনি খাবারের থেকে চাটা বেশি ইনটেক করছে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখা যেতেই পারে। অবশ্যই তার পরীক্ষা করে একবার শিওর হয়ে নেওয়া উচিত যে ডায়াবেটিস তার শরীরে বাসা বাঁধছে কিনা, তারপর তো তার প্রতিকার আছেই অবশ্যই। ডক্টর আমাদের সঙ্গে রয়েছেন সমাধান বলে দেওয়ার জন্য। আর আমরা যে হাইপারটেনশন নিয়ে কথা বলছিলাম, যে বাচ্চাদের ক্ষেত্রে আপনি বললেন যে ডায়াবেটিক টাইপ 1 তাদের মধ্যে দেখা যেতে পারে, এবং আমরা যেটা শুনছিলাম যে হেলদি লাইফস্টাইল তো আমরা না হয় যারা একটা সার্টেন এজের পর এগুলো মেইনটেইন করতে পারবো, বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে এগুলো মেইনটেইন করা সম্ভব? They cannot do anything. সেই ক্ষেত্রে তাদের প্রিভেনশন কি? প্রিভেনশন তো মানে যে কি ওনার মানে ইমিউনিটি, সেটা তো জেনেটিক্যাল প্রবলেম না, মানে ইমিউন সিস্টেমটা ওনার তো অলরেডি ডিস্ট্রয়েড অল দা প্যানক্রিয়াটিক সেলস। ঠিক আছে, তো সেটা তো মানে ডেফিসিয়েন্সি সারা জীবনই থাকবে ওনার। একেবারে তাই। আমাদের সঙ্গে আরো একজন টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার, শোনা যাচ্ছে। নমস্কার। আমি হ্যাঁ ম্যাম আমি বর্ধমান থেকে বলছি, ভবানী চ্যাটার্জি। বলুন। আমার ডায়াবেটিস, হাই ডায়াবেটিস, এখন হচ্ছে কি আমার বুকে একটা ব্যথা হচ্ছে কদিন ধরে, পায়ের তলা চুল করছে, খুব চুল করছে, আর গা আঙুল টাঙুল সব মানে মুটো করতে পারছি না, মানে আমার ভীষণ শরীর খারাপ। ম্যাম যদি একটু কিছু সমাধান করেন। বেশ, মানে আমার শরীরটা খুব খারাপ। বেশ, সঙ্গে থাকুন, ডক্টর আমাদের সঙ্গে আছেন সমাধান জানানোর জন্য। ডক্টর, ওনার যে সমস্যাগুলো বললেন তাতে আপনার কি সাজেশন? ওনাকে তো সবথেকে আগে ওনাকে ইনস্ট্যান্ট গিয়ে একটা, যদি বুকে ব্যথা হয় তাহলে ইনস্ট্যান্ট গিয়ে একটা ইসিজি করিয়ে নিয়ে রুল আউট করতে হবে whether it's a cardiac pain or not। তারপর তো ওনাকে, উনি যে ডায়াবেটিস উনি নিজেই বললেন, তো কোনো একটা এন্ডোক্রিনোলজিস্ট, সুগার স্পেশালিস্ট ডক্টরকে কনসাল্ট করে সেটা যদি বেশি থাকে সেটা কন্ট্রোলে রাখতে হবে। বিপি, তার সঙ্গে ব্লাড প্রেশার, কোলেস্ট্রল লেভেলগুলো যদি মোস্ট অফ দ্য ডায়াবেটিক পেশেন্ট দে হ্যাভ দ্য হায়ার কোলেস্ট্রল লেভেলস, তো সেইগুলোটাকে আরো কন্ট্রোল রাখতে হবে। তো ওনাকে একটা কনসালটেশন লাগবে। নিয়মিত চেকআপে কি থাকা উচিত ওনার? ওনার যে সমস্যাগুলো বলছেন যে বুকে ব্যথা বা পায়ের তলা চুলকোনো, এই ধরনের বিভিন্ন ইউনিক লক্ষণও কি দেখা যেতে পারে এইসব ক্ষেত্রে? যেগুলো বলছেন, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এটা মানে নট ইউনিক, ইটস আ টিপিক্যাল সিম্পটমস অফ ডায়াবেটিক। ওই পা লক্ষা যে আমি আপনাকে বললাম, ডায়াবেটিস ইটসেলফ কজেস নিউরোপ্যাথি, তো সেটা নিউরোপ্যাথিক
সিমটম ওনার হচ্ছে। একদম। আর বুকে পেন এই ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় অ্যাটিপিক্যাল চেস্ট পেন হয়, মানে অনেক সময় স্পেশালি দ্য ফিমেল পেশেন্টস ওনাদের ওই যেরকম টিপিক্যাল একটা চেস্ট পেন নিয়ে যে পেশেন্ট গুলো আসে 90%, সেটা কিন্তু অনেক সময় ডায়াবেটিক পেশেন্ট স্পেশালি দ্য ফিমেল পেশেন্ট ওনাদের কিন্তু ওই টিপিক্যাল চেস্ট পেন থাকে না। হ্যাঁ, একটু ডিসকমফর্ট বা পেন অ্যাবডোমেন, ঠিক আছে, ইনডাইজেশন, এইসব পেনগুলো সমস্যা নিয়ে ওনারা ফিল করেন। তো সেই জন্য ওনাকে মানে ইনস্ট্যান্টলি একটা কোনো ইসিজি, অ্যাটলিস্ট মিনিমাম একটা ইসিজি করে রুল আউটটা করে নিলে। একদমই। এই বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো এটা যেটা আমরা হাইপারটেনশন নিয়ে কথা বলছি, হাইপারটেনশন কোনোভাবে কি প্রিভেন্ট করা সম্ভব, আর প্রিভেন্ট করা গেল সেটা কিভাবে ম্যানেজ করব? হাইপারটেনশনকে আপনাকে এই ডায়েট কন্ট্রোল, সব থেকে আগে ডায়েট কন্ট্রোল, লাইফস্টাইল মডিফিকেশন থাকতে হবে আপনাকে, রেগুলার এক্সারসাইজ, ঠিক আছে, লো স্যাচুরেটেড ফ্যাটস গুলো, ডিক্রিজ সল্ট ইনটেক, ঠিক আছে, স্মোকিং হ্যাবিট যদি থাকে তাহলে ইউ হ্যাভ টু কুইট স্মোকিং, ঠিক আছে, আর তার সঙ্গে ওই আপনাকে হেলদি ডায়েট, হেলদি ফুড, রেগুলার এক্সারসাইজেস, স্ট্রেস ফ্রি লাইফ, যে কে এই ক্ষেত্রে এখনকার মানে লাইফ ইজ বিকাম সো স্ট্রেসফুল, তো সেখানে আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি মাইন্ডফুল অফ। একেবারেই। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় ইয়াং জেনারেশন বেসিক্যালি তারা কিন্তু ফাস্ট ফুডে খুব হ্যাবিচুয়েটেড, তারা বাইরে খাওয়াটাকেই প্রেফার করছে, বাট তারা যদি ডায়েটও মনে করছে তাদের ডায়েটের মধ্যেও কোনোভাবে কিন্তু এই বাইরের খাবারগুলো ঢুকে পড়ছে। সেক্ষেত্রে আপনার কি সাজেশন, কিভাবে তাদের ডায়েটটাকে মেনটেন করবে, কি কি খাবার রাখবে তারা প্রতিনিয়ত? They should carry the food from the homemade food, number one. Number two, ওই জন্য because they are much more dependent on the ফাস্ট ফুডস, সেই জন্য এত হাইপারটেনশন কেসেস গুলো বেড়ে যাচ্ছে, কার্ডিয়াক কেসেস গুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো দে শুড টেক আ প্রিকশনারি স্টেপস, অ্যাভয়েড স্ট্রিট ফুডস অ্যান্ড ফাস্ট ফুডস, যে কেউ তার মধ্যে অনেক স্যাচুরেটেড ফ্যাটস গুলো থাকে। আর একটা রেগুলার চেকআপ থাকতে হবে প্রত্যেক 6 মান্থ। একেবারে এরই মাঝে আমাদের সঙ্গে আরো একজন কলার রয়েছেন, টেলিফোন লাইনে রয়েছেন একজন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন কি সমস্যা? হ্যাঁ, আমি সম্রাট বলছি। হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে। বলছি আমাদের ডায়াবেটিসের জন্য হৃৎপিণ্ডের কি ক্ষতি হয় একটু জানাবেন? আরেকবার রিপিট করবেন প্রশ্নটা। ডায়াবেটিসের জন্য হৃৎপিণ্ডের কি ক্ষতি হয়? আচ্ছা, হার্টের কি ক্ষতি হতে পারে? ডায়াবেটিক থেকে হার্টের কি, হৃৎপিণ্ডের কি ক্ষতি হতে পারে? সঙ্গে থাকুন আপনি। ডায়াবেটিস itself is a risk factor for cardiac disease, ঠিক আছে। যে পেশেন্ট গুলো ডায়াবেটিস থাকলে, তো এই হাই সুগার লেভেলস ইট কিপস ডিস্ট্রয়িং দ্য লাইনিংস অফ দ্য আর্টারিজ অফ দ্য হার্ট। যে আর্টারিজ গুলো যে হার্টকে যে ব্লাড সাপ্লাই করে, সেই আর্টারিজের মধ্যে ও লাইনিংস গুলোকে নষ্ট করতে থাকে। সেই মানে লাইনিংসের মধ্যে কোলেস্ট্রল অ্যাকুমুলেশন হয়ে থাকে, ফ্যাটস অ্যাকুমুলেশন হয়ে থাকে, ঠিক আছে। তো সেটা নিয়ে একটা ওই প্লাগ ফর্মেশন করে দেয়। তো সেই প্লাগ ফর্মেশন যত বাড়তে থাকবে, ওই ব্লাড ফ্লো স্পেস আরো ছোট ন্যারো হয়ে থাকে। তো যত ন্যারো হবে তত ব্লাড ফ্লোটা কমতে থাকে। যে ব্লাড ফ্লো কমতে থাকে তাহলে ওই অক্সিজেন কন্টেন্টস ইন দ্য ব্লাড, সেই অক্সিজেনটা কমতে থাকে হার্টের মধ্যে, and which we get as a symptoms pain and dyspnea, respiratory distress, ঠিক আছে। তো সেটা একটা মানে রিস্ক ফ্যাক্টর। আর স্বাভাবিকভাবে যাদের ডায়াবেটিস থাকে আর যাদের ডায়াবেটিসের জন্য হার্টে কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদের ট্রিটমেন্ট কি একই হয়? দুটো ক্ষেত্রে কি ট্রিটমেন্ট একই ভাবে চলে? ডায়াবেটিক যে কে এটা সিস্টেমিক ডিজিজ, তো ডায়াবেটিক পেশেন্টস গুলো ইউজুয়ালি উই হ্যাভ টু ট্রিট মোর অ্যাগ্রেসিভলি, যে কি ওনার একটা ডিফিউজ অ্যাথেরোস্ক্লেরোসিস ফর্মেশন থাকে। মানে আমাদের আর্টারিজ গুলোতে মোস্ট অফ দ্যাট ডায়াবেটিক পেশেন্টস গুলোতে ডিফিউজ একটা অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ হয়ে থাকে। সেই জন্য একটা স্ট্যাটিনস গুলো আমাদেরকে, মানে যে কোলেস্ট্রল কন্ট্রোলিং মেডিসিন গুলো যে আছে, সেটাদেরকে আমাদেরকে একটা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট রাখতে হয়।
একেবারে, এবং আপনি শুরুতেই বললেন কিন্তু যে ডায়াবেটিক একটা জেনেটিক, যদি এটা জেনেটিকই হয়ে থাকে তাহলে যদি তার ফ্যামিলি বাবা বা মায়ের কারোর থেকে থাকে, ইয়াং জেনারেশনের একজন কিভাবে নিজেকে মেনটেন করবে আর প্রথম থেকে কিভাবে প্রিকশন নেবে জানবো আমরা। তার আগে আমাদের সঙ্গে একজন টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন আপনার সমস্যা। আমি আপনার জগবতী বাংলাদেশের থেকে বলছি। আমার যে ডায়াবেটিস হয়েছে আমি সেটা কি করে বুঝবো? আপনার কি কি সিমটম হতে পারে সেটাই জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন। মানে উনি নিজেই জানেন না কি ডায়াবেটিস ডেভেলপ করেছেন কি করেন না। এক্স্যাক্টলি, উনি বলতে চাইছেন কি কি সিমটম দেখে উনি বুঝতে পারবেন যে উনি ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিস থাকলে আপনাকে যে সবথেকে 3 মোস্ট কমন সিমটমস গুলো আছে সেটা হয়েছে আমরা বলি পলিফেজিয়া। পলিফেজিয়া মানে আপনি খিদে পাবেন, আচ্ছা, এক্সেস হাঙ্গার। আর একটা হচ্ছে পলিইউরিয়া, মানে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, আপনি অনেক বেশি আপনাকে মানে টয়লেট ইউরিন করার প্রবণতা থাকবে। আর একটা যে আছে আপনাকে খুবই বেশি এক্সেসিভ থার্স্ট, আপনি মানে জল খাওয়ার ইচ্ছা থাকবে সবসময়, যে কে আপনি বেশি জল খাবেন সেই জন্য বেশি ইউরিন হবে, ঠিক আছে। তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আপনার উইকনেস, আপনার ওয়েট লস সেটা হয়ে থাকবে। আর এইগুলো মোটামুটি এইগুলো সিমটমস গুলো বেশি থাকবে। এগুলো প্রাইমারি সিমটম কিছু আপনি বলতে পারেন। এগুলো যদি কিছু ফিল করেন আপনি, জল খেতে বেশি হচ্ছে বা বারবার আপনাকে পেছাব যেতে হচ্ছে বা আপনাকে খুব খিদে পাচ্ছেন, উইকনেস লাগছে, গিডিনেস হচ্ছে, তো আপনি ওই যদি একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে বাড়িতে তাহলে, আর ওবেসিটি তার সঙ্গে যদি থাকে তাহলে নিশ্চয়ই আপনাকে একটা চেক আপ করা উচিত। একেবারে ডক্টর, আমরা যে প্রশ্নটাতে ছিলাম সেটা একবার জেনে নিই, কারণ আমাদের হাতে সময় কিন্তু একেবারে শেষের দিকে। আমি যেটা বলছিলাম যে যদি এটা জেনেটিক হয়ে থাকে তাহলে ফ্যামিলির কারোর থেকে ইয়াং জেনারেশন কিভাবে বাঁচবে, কিভাবে প্রিকশন নেবে, কিভাবে আগে থেকে বুঝবে যে তার জেনেটিক এটা বইছে না তার শরীরে? ওনাকে আরো বেশি ভালো করে প্রিকশন নিতে হবে, যে কে ওয়েট মেনটেন রাখতে হবে সবসময়, আর স্মোকিং আর অ্যালকোহল এইসব থেকে একটু নিজেকে সেফ অ্যাভয়েড করে রাখতে হবে। তার সঙ্গে রেগুলার এক্সারসাইজ অ্যান্ড হেলদি ডায়েট, এইসবগুলোকে সেটা নিয়ে মানে ওনাকে আগে থেকেই এসব, যে কে ওনার জিন্সে অলরেডি আছে প্রোনস টু গেট দ্যাট। একেবারেই তাই। অনেক ধন্যবাদ ডক্টর। আমরা জানলাম আজ ডায়াবেটিক সম্বন্ধে, ডায়াবেটিক এবং তার সঙ্গে হার্টের কি সম্পর্ক হতে পারে। কার্ডিও এবং ডায়াবেটিস স্পেশালিস্ট আমাদের সঙ্গে রয়েছেন ইমরান খান আহমেদ। তার থেকে কিন্তু আমরা বিভিন্ন সমাধান জেনে নিলাম এবং কি কি লক্ষণ হতে পারে, কারণ ডায়াবেটিক এখন ঘরে ঘরেই দেখা যাচ্ছে, এটি খুব স্বাভাবিক একটি রোগ, কিন্তু এই সম্বন্ধে বেসিক্যালি কিন্তু আমাদের অনেকেরই ধারণা অনেকটা কম। আর শুরুতেই বললাম, একটি স্বাস্থ্যকর লাইফ লিড করার জন্য কিন্তু প্রথমেই দরকার প্রতিটি রোগ সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা, সেগুলির প্রতিকার এবং সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব সেগুলি কিন্তু একমাত্র পসিবল একজন বিশেষজ্ঞ থেকে সমাধান নেওয়া এবং তিনি কি সাজেস্ট করছে সেগুলি জানার জন্য। আর এই অনুষ্ঠানে কিন্তু আমরা মূলত বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি, সেগুলির কি কি সমাধান থাকে, আমাদের সঙ্গে উপস্থিত ডক্টররা কিন্তু সেই সমাধানে জানান আপনাদের, এবং আমরাও জানতে পারি তাদের থেকে একেবারে পুঙ্খানুপুঙ্খ বেশ কিছু তথ্য। এবং তেমন ভাবে আজকে আমাদের সঙ্গে ডক্টর উপস্থিত ছিলেন এবং আমাদের একেবারে ইন ডিটেইলস জানালেন ডায়াবেটিক এবং কার্ডিয়াক যে কোনো সমস্যা থেকে কিভাবে বাঁচতে পারে এবং কি কি প্রতিকার হতে পারে। এবং এই ধরনের বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। হ্যালো ডাক্তারবাবু।